করি তাহলে কাজ করতে পারেন, এখান থেকেও একদিন খাবার আনতে পারেন, ওই তো ওইটাও করতে পারেন। আপনারা সাজান, ধরেন হচ্ছে 110 টাকা যদি হয় তাহলে দুইজনে মিলে একটা খাইলেন, মানে পেট ভরবে না বাট মুখে মানে স্বাদে লেগে থাকবে, এইটুকু বলতে পারি। কারণ পেট ভরতে হলে ওইটার পরে আমি আবার একটু কোয়ার্টার নেই, বুঝছেন। চলেন পরের গুলো দেখি একটু। আচ্ছা এইবার আসি মেয়ে, আজকে থেকে এখন থেকে যা লাগবে কালকে থেকে আপনারা তাই অ্যাপ্লাই করবেন। এগুলো হচ্ছে ব্যবহার করবো আমরা লোগোতে, তাই না, যখন ডিজাইন করব তখন। এইবার আসেন এই জায়গায় লোগো ডিজাইন প্রসেস, এইটা ফলো করে আমরা এখন থেকে লোগো বানাবো। প্রথমে হচ্ছে কি করলাম, রিসার্চ এন্ড, আমরা কি করছি এখন পর্যন্ত, আমরা করছি না সবাই। আমরা কি কি করলাম, আমরা মিশন লিখতে বলছি না, কি নিয়ে কাজ করবেন সেগুলো বের করতে বলছি না, তাহলে এগুলো কি কি বললাম, রিসার্চ এন্ড ডিসকভারি। এখন ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ধরেন আপনারা তো আর নগদ বা বিকাশ তৈরি করবেন না, তাইলে না নগদ বিকাশের মতো মার্কেট বা অ্যানালাইসিস করবেন ওদেরকে যে আমার কম্পিটিটর কারা, তাই না। তো এইটা করি নাই, যে কম্পিটিটরটা করি নাই, বাট কাদের জন্য ডিজাইন করব, কাদের জন্য আমরা কোম্পানি বানাচ্ছি সেটা করছি না। উদ্দেশ্য কি ছিল আমাদের, এক একটা কোম্পানির এক একটা উদ্দেশ্য ছিল না, কোন ধরনের ক্লায়েন্ট থাকবে এটা ছিল না উদ্দেশ্য, তাহলে এটা আমরা করে ফেলছি। তাহলে রিসার্চ আর ডিসকভারি আমাদের হয়ে গেছে না। এরপর দেখেন রিসার্চ এন্ড ডিসকভারির মধ্যে কিন্তু আমরা জেনারেট আইডিয়াস এন্ড কনসেপ্ট তো পাইছি, তার জন্য আমরা স্কেচ করছি না, আসবে সামনে যদিও। হ্যাঁ, কনসেপ্ট ডেভেলপ, এই যে স্কেচ করছি, তারপরে নামগুলোকে কিভাবে কি করা যায়, যেমন আপনাদের এই যে নেস্কোটা আমরা কিভাবে সবাই মিলে বের করলাম না, তারপর হচ্ছে স্যাপসি যেটা সবাই মিলে বের করছি, বাকিরা তো ওরা নিজেরাই বের করে আনছে। এই যে এগুলো কি ব্রেইন স্টর্মিং করছি না, তারপর হচ্ছে কি স্কেচ করছি না, করছি। এবার এই কাজটা হয়তো অনেকেই করেন নাই, বাট বলে দিছি যে ব্র্যান্ড অনুযায়ী কালার পিক করবেন, করছেন সবাই, যারা করছেন ভেরি গুড। তারপর কি ফন্ট ব্যবহার করবেন, মানে হ্যাঁ, তাহলে এটা করবেন আগামী ক্লাসের আগে, এই দুইটা কাজ সবাই করে আসবেন, যে আমি আমার লোগোতে কি কালার কি ফন্ট ব্যবহার করব, ঠিক আছে। ওকে, লোগো বানানোর সময় তো তখন খুঁজবেন যে এইটা ব্যবহার না ভালো লাগতেছে না, আরেকটা ভালো লাগতেছে না, এইভাবে টাইম নষ্ট হবে না। না অন্য ট্রাই না, আমি বলি বিউটি মানে ওই যে ফ্যাশন, তাহলে ফ্যাশন রিলেটেড 4-5টা ফন্ট চুজ করে আগে থেকে, বিভিন্ন লোগো দেখেন যে এই লোগোতে এই ফন্টটা ভালো লাগতেছে, তাহলে ওই ফন্টটার নামটা বের করেন, বুঝেন না। একটা ডিজাইন আপনার করতে 2 ঘন্টা লাগে, আরেকজন 10 মিনিটে করে কেমনে, আপনি ওই যে চুজ করেন না ভালো লাগতেছে না, এই কালার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আজকে আবার দেখে দিই। ওকে ওকে, এরপরে কি স্কেচ কি করছি না সবাই, স্কেচ কিন্তু মারাত্মক একটা বিষয়, স্কেচ না করলে কিন্তু সম্ভব না। এই যে আমি কালকে একটা দিছিলাম, আপনারা দেখছেন বোধ, ওই যে চতুর্থ সামথিং টাইপোগ্রাফি, ওটা কিন্তু বহুত কিছু করে এরকম মিলাইতে হয়েছে। এগুলো কিন্তু আগে থেকে যদি স্কেচ না করেন বা আগে থেকে যদি এরকম কনসেপ্ট না নিয়ে আসেন, তাহলে ওই ডিজাইন করতে বইসা কোন দিকে টান দিব ভালো লাগতেছে না, এই দিকে টান দিব ভালো লাগতেছে না, সময় নষ্ট, তাই না। ওকে, এরপর হচ্ছে ডিজিটাল রেন্ডার বলতে কি বোঝায়, সিসি ক্যামেরা। ডিজিটাল রেন্ডার মানে হচ্ছে এই যে ইলাস্ট্রেটরে আমরা এখন কাজটা করব না, মানে আগে কি করলাম স্কেচ, ইলাস্ট্রেটরে ওরে সিগন্যাল দিছি, বুঝলে না, সামনে একটা পিছনে একটা, দুটো আছে। ডিজিটাল রেন্ডার বুঝছি, কি বললাম বলেন, ডিজিটাল রেন্ডার হচ্ছে আমরা যে ইলাস্ট্রেটরের কাজটা করব না, সেইটা ডিজিটাল রেন্ডার।
মানে সোজা কথা হচ্ছে সফটওয়্যারে এসে যা করতেছি না ওইটাই কি ডিজিটাল। এরপর হচ্ছে রিফাইনমেন্ট এন্ড ইটারেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিফাইনমেন্ট এই যে কি থাকবে, ফিডব্যাক ফ্রম দা ক্লায়েন্ট। মানে এমন না যে আপনি একবার ডিজাইন করছেন জমা দিয়ে দিয়েছেন মানে এটা সাবমিট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এরকম না। তো ওইটাকে নিয়ে কি করবেন, যে রিভিউ এন্ড রিফাইন দ্য ডিজিটাল ডিজাইন। এই যে ডিজাইনটা করলাম, করার পর এমন হইতে পারে না যে না এখানে ডিজাইনটা একটু বাঁকা করে দাও, একটু এদিক সেদিক করে দাও, সেটা। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন হচ্ছে আমরা ওই যে মকআপ বলি না, মকআপ, ওই যে ও বলে খালি মকআপ মকআপ, মকআপটাই কি প্রেজেন্টেশন। মানে আমি আমার যে একটা ওয়েবসাইটে নিতাম এই যে বিহান্স, বিহান্স মনে আছে, ওইখানে যে আমি আমার ডিজাইনটাকে প্রেজেন্ট করে রাখছি না, ওইটাই অ্যাকচুয়ালি এটা। এই যে আমরা ভিজিটিং কার্ডে লোগোটা বসালে কেমন হবে, ফ্লায়ারে, সেগুলাই কি বলতেছি, প্রেজেন্টেশন। বুঝছি? এরপর হচ্ছে ফিডব্যাক এন্ড রিভিশন। ওই যে আপনারা ফাইবার বললেন, ফাইবারে কিন্তু রিভিশন নামে একটা বিষয় আছে, জানেন মনে হয় অনেকেই, যে এতবার রিভিশন দিতে হবে। ওই রিভিশনের উপরে কিন্তু টিপস পাওয়া যায়। এই রিভিশনটা এমন না, ধরেন আপনার ক্লায়েন্ট আজকে পছন্দ করলো দুইটা কালার দিয়ে, ক্লায়েন্ট তো আর কাজ করতে পারে না, আগামীকালকে এসে বলতে পারে না যে ভাই একটু কালারটা চেঞ্জ করে দাও। এইটাই কি রিভিশন। আর এই ফিডব্যাকটা কিন্তু ওভারঅল ফিডব্যাক কাজ থেকে, মানে কাজটা ফাইনালি কেমন। এর আগে একটা ফিডব্যাক ছিল না, এই একটা ছিল না, এইখানে একটা রিফাইনমেন্টে একটা ফিডব্যাক ছিল না, এটা কিন্তু ওভারঅল ফিডব্যাক না, এটা হচ্ছে প্রাইমারি কাজটা যখন আমি দিলাম তখন ইনস্ট্যান্ট যে আপনার এটা ঠিক আছে কিনা। বুঝছেন বিষয়টা? আপনি আপনার একটা ফ্রেন্ডে দেখান যে আমি একটা ক্লায়েন্টের জন্য এই ডিজাইনটা করলাম, তো কি কোনো হচ্ছে মতামত আছে কিনা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন, আমরা কারো ফিডব্যাক অ্যাকসেপ্ট করতে পারি না। ওই যে কথায় কথায় বলি না, তুই এত মাতবাড়ি করছ কেন, এটা মাতবাড়ি না, ওর একটা অপিনিয়ন ও দিচ্ছে, ওইটা আমরা নিতে পারি না বলি এরকম বলি। এটা নেওয়া উচিত, তাই না? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এখন এই যে টোটাল কাজটা করলাম, করার পরে ওই যে বলি না যে ভাই আমার কাজটা কেমন লাগছে একটু রিভিউ দিয়েন, সেই রিভিউটাই কি ফাইনাল ফিডব্যাক। এটাই হচ্ছে রিভিউ। আমি আপনাদেরকে দিব ভাবছি, গতকালকে মনে হয়েছে আমার, অনেকদিন লম্বা ক্লাস নিছি না, তো ক্লাসটা কেমন চলতেছে একটু গুগলে ফিডব্যাক দিয়েন, ঠিক আছে? আমার একটা গুগলে প্রোফাইল আছে, তাহলে আমাকে র্যাঙ্ক করবে। মানে ধরেন মেন্টর লিখে সার্চ দিলেন গুগলে, তাহলে যদি আমাকে আগে পায় ভালো না, দিয়ে দিব না। হ্যাঁ, এবার হচ্ছে ফাইনাল। ফাইনালের বলতে হচ্ছে আপনি কোন কোন ফাইল দিবেন। ধরেন আমি লোগো ডিজাইন করে দিলাম, কি কি ফাইল দিব বলেন, এখন তো বলা যাইতে পারে। লোগো ডিজাইন কোন সফটওয়্যারে করব, ইলাস্ট্রেটর, তাহলে কি ফাইল দিব, এআই, তাই না? এরপরে ফাইনালের পিকের জন্য, ফটোর জন্য কোন ফাইল দিব, জেপিজি। তারপর অনেকে আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া চায় না, পিএনজি। এই তিনটা তো মাস্ট বি, কিন্তু বাইরের কান্ট্রি গুলো এর বাইরেও আবার চায়, ওরা তো বুঝে না, ওরা বলে ভাই, আবার এটা মূলা মূলা দেখে, মূলা মানে যে মানে ওরে হচ্ছে ফাইল বাড়াই দিয়ে টাকা বেশি নেয়, বলে একটা মকআপ ফাইল দিব, তারপর বলে হচ্ছে ওয়ার্ড ফাইল দিবে, ইয়া মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দিব, পাওয়ার পয়েন্ট দিব, পিডিএফ দিব। এগুলো দেওয়াটা কি জটিল কিছু? কিন্তু এগুলো দিলে ওই যে আরে বাপরে ও 10টা ফাইল দিবে। বুঝছেন বিষয়টা? কাহিনী মকআপটা হচ্ছে আগামী 2টা ক্লাস পরে পাবেন, তখন আশা করি বুঝবেন, আমি বুঝাই দিব ওটা বানাই কিভাবে সেটাও দেখাই দিব। তো তাহলে হচ্ছে এই যে ফাইনাল ফাইলগুলো জমা দেওয়া, এটা হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে সবচেয়ে বড়, দেখেন একটা জিনিস আমি হচ্ছে সবাইকে শিখাই, সেটা হচ্ছে কাজ করা আর নৈতিকতার সাথে কাজ করা দুইটা আলাদা বিষয় না। আপনারা প্যাসিভ ইনকামের কথা শুনছেন কখনো? ধরেন আপনি একটা কাজ করে একটা জায়গায় রেখে দিলেন, ওইটা যে কেউ টাকা দিয়ে কিনে নিল, সেই অনুযায়ী আপনি একটা পার্সেন্টেজ পাবেন, এটাই কি প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকাম করতে গেলে আপনাকে কিছু জিনিস করতে হবে। সেটা হচ্ছে ধরেন আপনি একটা লোগো বানাইলেন, এখন লোগোর যে ফন্টটা আপনি ব্যবহার করলেন সেই ফন্টটা তো আপনি কিনেন না, কিন্তু ফ্রি তো কোনো না কোনো জায়গা থেকে ডাউনলোড করছেন।
ডাউনলোড করার সময় এখানে লেখা থাকে কমার্শিয়াল ইউজ, পার্সোনাল ইউজ। এখন পার্সোনাল ইউজ ফন্ট যদি আপনি কমার্শিয়ালি ব্যবহার করেন তাহলে আপনার কপিরাইট আসতে পারে। তাহলে সেখানে আপনাকে কি কি করতে হবে বলে দিতে হবে, এই ওয়েবসাইট থেকে এই ফন্ট আমি ব্যবহার করছি, বা লিঙ্ক দিয়ে দিতে হবে, বা তাদের ক্রেডিট দিতে হবে, বুঝছেন? আবার ধরেন কোন একটা লোগো তৈরি করতে একটা আইকন ব্যবহার করলেন, গুগল থেকে নিছেন না, আইকনটা ব্যবহার করছেন গুগল থেকে, কোনো না কোনো ওয়েবসাইট থেকে না, বলে দিতে হবে যে এটা এই ওয়েবসাইট থেকে ব্যবহার করছে। এই জিনিসগুলো হচ্ছে নৈতিকতার জায়গা থেকে যদি বলে দেন, মডিফাই সরাসরি মডিফাই করলেও বলে দেওয়াটা ভালো, কারণ আপনার কোম্পানিতে যদি কপিরাইট ইস্যু আসে আপনার জন্য। আমি পার্সোনালি যেটা করি, আমার তো অনেক লোগো ডিজাইন আছে, ক্লায়েন্টকে লোগো ডিজাইন দেওয়ার আগে একটা কপিরাইট লেটার দিই যে এই ডিজাইনটা আমি করছি, এই ডিজাইনে যা যা ব্যবহার হয়েছে এটা আমার জ্ঞানে সবকিছু ব্যবহার করছি, এটার কপিরাইট আমার, আপনাকে আমি কপিরাইট সত্য দিচ্ছি, যা এই লোগোতে যা অকারেন্স হবে, যা যাই হবে এটা আমার দায়ভার দিয়ে আমি তাকে সাবমিট করে দিচ্ছি। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এইভাবে একটা এগ্রিমেন্ট আসে। অন্য নামে খুলবেন, বাবা মায়ের নামে খুলেন। এক ডিভাইস না, ওটা পরে বলবো, বলেন। না, এখানে হচ্ছে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট যদি বারবার আপনাকে ধরেন কাজ করতে বলে, আপনি বারবার যদি করতে না পারেন, তাহলে হয়তো একটা সময় ক্লায়েন্ট বলবে ক্যান্সেল করেন, নাহলে উনি ক্যান্সেল করবে, ব্যাড রিভিউ দিবে। আর এরকম হয় না, কারণ আপনি একটা লোগো বারবার বলার পরও যদি আপনি না পারেন, তাহলে আসলে আপনি কাজ জেনে ওখানে যান, বুঝছেন বিষয়টা? এরকম কারো শুনি নাই, তবে হ্যাঁ কিছু ক্লায়েন্ট আছে, যেমন ইন্ডিয়ার ক্লায়েন্ট গুলো বেদব, শুনি সবসময় ওরা টাকা দিতে চায় না, পাকিস্তানি ক্লায়েন্ট টাকা দিতে চায় না। আমেরিকা বাদ দেন, আরে আমার আরব আমিরাত আমি দেখাবো না ফ্রিল্যান্সিং ক্লাস একদিন, আমার আরব আমিরাতের ভাই, আমি পাউস ওই যে বাসমতি চাল আছে, ওইটা আমি আজীবন মনে থাকবে, ওইটা আমার ডিজাইন করতে দিছে, আমি করে দিছি। তা আমার মানে চাহিদা ছিল না যে অত টাকাও দিবে, আমার বলছে যে কয় টাকা দিবে, আমি বলছি যে মোটামুটি মানে মাথায় সেট করতেছি যে এই ডলার হইলেই মোটামুটি হবে। আমি মনে মনে চিন্তা করছি আমার $60 দিলেই হবে। $60, হ্যাঁ, 115 টাকা করে এখন। $60 করে আমি আমি চাই নাই, আমি মনে মনে চিন্তা করছি, উনি আমার বলছে যে কত টাকা হইলে তুমি আমার কাজটা করে দিবা। এইটার মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব করে গেছি। ওই কাজ আমি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য 2000 টাকায় করছি, চায়ের প্যাকেট, তাহলে কয় টাকা চাইবো, বিদেশি 5000 টাকা। তা আমি ওই চিন্তা করে বলছি মনে মনে $60। ক্লায়েন্ট নিচ থেকে আমাকে $100 দিছে এবং আরো $30 টিপস দিয়েছে, আমার চাইতে হয় না। এরপরে সেম আরেকটা কাজ আনছে, ওই যে চা খেতে গেলে দেখবেন কফিতে যারা চিনি ছাড়া খায় তাদের একটা সুগার স্টিক দেয় চিড়ে, ওইরকম একটা সুগার স্টিক বানাইতে দিয়েছে, তো ওটার মধ্যে আরবি লেখা ছিল। তো বাঙালির আরবি লিখতে কিন্তু বেশ ভালো প্যারা খায়, আমি অন্যভাবে আরবি লেখায় ওইটাকে ডিজাইনে বসাইছি। আমার কাছে প্যারাটা ছিল এই আরবিটা ডিজাইনে আনা, তো ওইটুকু কাজ ছিল। আর বাকি যা ছিল আমার মনে হলো যে আমি 5 থেকে 10 মিনিট টাইম লাগাইছি, সেটার জন্য সে আমাকে $50 দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে ডিজাইনে পে করবেন, আপনার সময়ের মূল্য তারা দিবে, তাড়াতাড়ি কমপ্লিট করে দিলে হ্যাঁ খুশি হয়, তখন হচ্ছে যে ফার্স্ট রেসপন্স থাকে, আপনার বিষয়টা এরকম থাকে। এই ওই ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক বড় জিনিস, ওটা নিয়ে পরে কথা বলবো এখন। আচ্ছা, তো এই যে নৈতিকতার জায়গাটা যে বললাম না, এই জায়গাটা সবাই রাখবেন। আপনি বলে দিবেন যে এখানে সততার জায়গায় রেখে যদি কাজ করেন না, ওকে, ঠিক আছে। তো চলেন পরবর্তী টপিক দেখি। আচ্ছা, এইটা ওইটার মধ্যে চলে আসছে ডেলিভারি এন্ড ইউজেস গাইডলাইন, ওই যে কিভাবে কি ইউজ করবে। আর যদি এখন বলা উচিত না, তারপরে বলি, মুজিব 100 বছর চলছে না লোগো একটা, মুজিব 100 বছর লোগোটা ব্যবহার করার ক্ষেত্রে একটা গাইডলাইন মন্ত্রণালয় থেকে দিয়ে দিছে যে বিজনেস কার্ডে যদি এই লোগোটা ব্যবহার করেন তাহলে এত ইঞ্চি রাখতে হবে, এত কালার, আবার যদি ব্যানারে ব্যবহার করেন এত এত এরকম। তো ওইটা কি বলা হচ্ছে কি গাইডলাইন্স, যে আপনি কোন জায়গায় ব্যবহার করবেন, কত সাইজে এটা ব্যবহার করলে পারফেক্ট হবে, এইটা বলে দেওয়া।
এখন আপনি যদি আপনার কোম্পানির জন্য ব্যবহার করেন তাহলে বড় ছোট করতে পারেন না, কিন্তু বিলিভ মি প্রত্যেকটা ব্যাংকে এটা গাইডলাইন দিয়ে থাকে যেমন ব্র্যাকের আমি হচ্ছে ওই স্ট্যান্ডার্ড চ্যাটারের ডিজাইন যখন করছি তখন ওরা আমাকে গাইডলাইন দিয়ে দিছে যে এই লোগোটার এতটুকু সাইজ ব্যবহার করতে হবে, এর বাইরে ব্যবহার করা যাবে না। ব্র্যান্ড গাইড লেখা থাকে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে দেখবেন ব্র্যান্ড গাইডলাইন থাকে যে কোন ফন্ট ব্যবহার করা লাগবে, কত সাইজ ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে কি গাইডলাইন বলে দিতে পারে। ঠিক আছে, সামনে লোগো ডিজাইনের ক্লাসে তো অবশ্যই দেখাবো। এই হচ্ছে বিষয় লোগো ডিজাইনের প্রসেস গুলো। হ্যাঁ, এটা তো দেখছি না, তাহলে আপাতত আর কিছু নেই। তাহলে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আছে কি দিয়ে বানাইছে ওদিকে জানতে অ্যানিমেশনের কাজ জিপ করা, কিন্তু আগে হচ্ছে বলেন কোনো কোশ্চেন আছে কিনা, এটাই কোশ্চেন। এটা জিপ করা, এগুলো আপনারা চাইলে ফটোশপ থেকেও বানাইতে পারবেন, চাইলে হচ্ছে আফটার ইফেক্টে বানাইতে পারবেন। কি বলছো এটা? এটা হচ্ছে জিপ করা। জিপ মানে হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ, জিপ বা গিফ, GIF, গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফাইল বা ফরম্যাট, মানে একটা ইমেজ আর একটা ইমেজের মধ্যে পরিবর্তন দেখাবে, সেটাই বলা হচ্ছে কি জিপ। মানে হচ্ছে এখানে দুইটা ইমেজ না না না, এখানে ফ্রেম আছে প্রায় 50 থেকে 60টা ফ্রেম, মানে এই যে এখান থেকে টুপি খুলতেছেন এগুলো এক একটা ফ্রেম এরকম মুভ করা। স্টপ মোশন শুনছেন? একটা ক্যামেরা এরকম দাঁড়া করে প্রত্যেকটা ফ্রেমের ছবি এই এই এরকম ফ্রেম, এরকম 100 ফ্রেম মিলে এরকম অ্যানিমেশনের মুভমেন্ট, এগুলোকে স্টপ মোশন বলে। এখানে জিপ আকারে হচ্ছে সেগুলো বানানো হয়। বানাইতে চাইলে একটা রেফারেন্স দিয়ে দিবেন, মানে দেখে বেশি জটিল কিছু না, আমার চ্যানেলই আছে। কি দেবো? ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাই তাই তো? তাহলে মোটামুটি আমরা মনে হয় আমাদের আজকের টপিক যতটুকু ছিল মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই না? এখন এই জিনিসটা আপনারা বাসায় গিয়ে একটু খুঁজবেন, আমি আপাতত আর দেখাবো না। বিভিন্ন বড় বড় কোম্পানির লোগোগুলো কিভাবে তৈরি হয় সেগুলো একটু শুনবেন, জানবেন। হ্যাঁ, ধরেন আপনি একটা কোম্পানি খুলবেন, সেই কোম্পানিটা খুলতে কতটুকু কষ্ট করতে হবে সেটা যদি আগে থেকে জানেন, প্রিপারেশন থাকবে না? জানা দরকার। তাহলে এই যে জানাটা, সেটাই হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো কিভাবে তৈরি হলো এগুলো একটু জানবেন, পড়বেন, শুনবেন। ধরেন একটা বিখ্যাত লোগো বলেন, বিখ্যাত একটা লোগো, সেটার গল্প করি। আচ্ছা আমরা ওদিকে না যাই, অ্যাপেলটা তো জানি না, ঘুরে ফিরে ওদিকে যান কেন? বানান মনে হয় ভুল হয়েছে না। অ্যাপেলের লোগো গোল্ডেন রেশিও দিয়ে যদি বানায় তাহলে এটা বলেন এটা কি বানাইছে? ওই গেল, এ দেখেন স্টোরি অফ অ্যাপেল লোগো। আজকে নেটের অবস্থা এরকম কেন? জঘন্য অবস্থা। দেখেন অ্যাপেলের 1976 সালের লোগো দেখছেন? এটা গোল্ডেন রেশিওতে বানানো। এখানে না, হ্যাঁ আপেল গাছ আছে, আর এখানে আপেলের কোন ভদ্রলোকের নাম কি বলেন? এই আইজ্যাক নিউটন এখানে বসা আছে। এই যে আপেল, এই যে ছোট করে দেখা যায়, এই অ্যাপেল, এই কম্পিউটার, এই কো, অ্যাপেল কম্পিউটার কো, আর এই হচ্ছে ভদ্রলোক বসে আছে, এই হচ্ছে গাছ, এই হচ্ছে অ্যাপেল। তার মানে পুরো দৃশ্যটাই এখানে রাখছে। কিন্তু এরপর এই যে 77-এ এই যে চেঞ্জ হচ্ছে, এই কালারটাই সেই কালার। কোন কালার? রেইনবো কালারটাই সেই কালার। ওই যে বলছে মোহন,
1970 তে হচ্ছে 77 এ এইটা হচ্ছে আসছে, এইটা থেকে মডিফাই হইতে হইতে এখন আমরা এইটাই ব্যবহার করি, তাই না? পিকচার আপেল কম্পিউটারের প্রধান মেকানিজম হচ্ছে বাইট, বাইট না সরি বিট, বিট, বিট না, বিট ছাড়া কি কম্পিউটার চলে? বাইনারি বিট, সেই বিটটাকে বাইটে কনভার্ট করছে কামড়। এখানে একটা মানে একটা আপেলকে যদি কামড় দেওয়া হয় না সেটা, আর এটা হচ্ছে এক বাইট বা এক বিট ওইরকম টাইপের কিছু চিন্তা ভাবনা। হ্যাঁ নিউটনের সাথে এই কোম্পানি মানে ওইটা একটা আপেল এইটাই না না নিউটন ছিল না। এখন ওরা ওরা এরকম একটা সিম্পল শেপ রাইখা সিম্পল চিন্তা ভাবনা করছে যে একটা নাম দিব, ওরা চুজ করছে যে আপেল একটা নাম দিব, ঠিক আছে? কোম্পানির নামটা চিন্তা করছে আপেল। তাহলে অ্যাপেলের সবচেয়ে বড় এক্সাম্পল কোনটা? নিউটনের এইটা, এই জন্য ওই লোগোটা আনছে। অ্যাপেল নামটা চুজ করছে কেন এইটা বলতে হবে, ওই যে আপনারা যে চুজ করছেন নামগুলা ওইরকম কোন না কোনো রিজন থাকতেই পারে। ধরেন অ্যাপেলটা চিন্তা করলো নাম, যে অ্যাপেল পেয়ে গেছে যে আমাদের লোগোটাই হবে কি অ্যাপেল, এখন অ্যাপেলটা ডিজাইন হবে কিভাবে, এই যে সেটা এইভাবে করছে, তো সেখান থেকে মডিফাই করছে। তাহলে এইভাবে সরাসরি অ্যাপেল রাখলে ভালো হবে না, তাহলে এই যে বাইট এটা পড়বেন, এই যে স্টোরি আছে স্টোরি পড়বেন, কোথায় কেমনে কি আছে সব পড়বেন, পড়লে বুঝবেন যে কেমনে কি তৈরি করছে, সব আছে। এই যে ডিজাইন ফার্স্ট, ফার্স্ট কনসেপ্ট কি, এই যে গ্র্যাভিটি কি ছিল, এখান থেকে কি কি কিভাবে ডিজাইন করছে এগুলো পড়বেন, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ পড়বেন, পড়লে বুঝতে পারবেন এটা অ্যাপেলের কি ছিল, কিছু একটা ছিল, এটা মনে হয় এটা কোন একটা ডিভাইস, এটা বোঝা যাচ্ছে, এটা কি কম্পিউটারই তো মনে হচ্ছে নাকি? ওই যে আগে কচ্ছপের মতো কম্পিউটার ছিল না? হ্যাঁ সেটাই তো, আমি এতক্ষণ পরে মানে আমার মনে হলো যে হেলমেট হেলমেট। আমি এই আপনারা কেউ দেখছেন এই কম্পিউটার, এই যে আগে মোটা মোটা কলেজ আপনাদের ওখান থেকে, আচ্ছা ওগুলো 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 তাহলে একটু পড়িয়ে এইভাবে, হ্যাঁ। তারপর এখানে যদি চান এটা পড়তে পারেন। ও আরেকটা লোগো পড়বেন, তাহলে হচ্ছে ইন্সপায়ার হবেন। সেটা হচ্ছে অ্যাডি, অ্যাডিডাসের মারাত্মক একটা মিনিং আছে এইসব লোগোর। স্টোরি পড়বেন, অ্যাডিডাসের স্টোরিটা অনেক। হ্যাঁ অ্যাডিডাসের দেখবেন পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু অ্যাডিডাসের সেম রয়ে গেছে, কি বলেন তো? না ফন্ট তো আছে, ফন্ট তো থাকবে, লাইন গুলা তিনটা কিন্তু সেম রয়ে গেছে, কখনো কাত কখনো উল্টা কখনো এরকম, কিন্তু তিনটা কিন্তু সেম রয়ে গেছে। এটা রিজন হচ্ছে আমি যতটুকু পাইছিলাম তিনটার তিনটা মিনিং, একটা ডাইভারজেন্স, কনভারজেন্স, মানে এই যে ওরা তো হচ্ছে বুট আছে না ফুটবল খেলার, বুট দিয়ে শুরু করছে, তো আগে বুটের নিচে তিনটা ওই যে কাটা কাটা ছিল তিনটা, এখন তিনটা না এখন বাড়ছে, এখন অনেকগুলো, অনেকগুলো না, আগের তিনটা ছিল। ওইটা সম্ভবত এখানে একটা একটা স্টোরি পড়ছিলাম, ম্যারাডোনা ছিল না, ম্যারাডোনার পায়ের এইটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো একটু বাসায় গিয়ে পড়েন, হ্যাঁ। তাহলে মোটামুটি এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু মাইন্ড ম্যাপিং দেখি নাকি? মাইন্ড ম্যাপিং বলেন, মাইন্ড ম্যাপিং কি? দেখলাম, এখন হচ্ছে লোগো মাইন্ড ম্যাপিং, ম্যাপিং বলেন, ম্যাপিং
কোথায় যাবেন কি করবেন এরকম না? তাহলে মাইন্ড কি হলো মাথা থেকে? তাহলে কাইন্ড অফ এরকম ব্রেনস্টর্মিং লোগো ডিজাইনের, সেটাই কি মাইন্ড ম্যাপিং। তো ম্যানুয়ালি করলে এইরকম বোর্ডে দেখানো হয়, খাতায় হয়, তো ম্যানুয়ালি না করে আমরা সফটওয়্যারে করি নাকি? স্যার আমি যে নামটা হচ্ছে মনে করে দিয়ে হিস্টরি সেটার নামটা মনে হয় ভুলে গেছি, মাইন্ড মিস্টার। হ্যাঁ হ্যাঁ আমি যে নামটা যে হুম। সুন্দর লাগছে সেটা কোনো হিস্টরি নাই কার্ড নাই। তবে অ্যাবস্ট্রাক্ট লোগো বলে চালাই দিবেন। আচ্ছা স্যার যারা হচ্ছে লোগো সব কিছুরই হিস্টরি থাকতে হবে না, নট নেসেসারি। সবাই তবে না, এটা 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 না, সবকিছু চিন্তা করেন না, চিন্তার বাইরেও ডিজাইন হয়, চিন্তার বাইরেও ডিজাইন হয়, যেমন নাসা, এটা কোনো গল্প আছে? এটা কোনো গল্প না। এই যে নাসার এই লোগোটা, ফ্যাবিকনের কথা বাদ দেন, এইটার কোনো এইটা দেখলে কোনো গল্প আছে? আইবিএম, এটার এই লোগোটার কোনো গল্প আছে? আইবিএম এর কোনো গল্প আছে? এটা কিন্তু লোগো, এই যে লোগো, এটা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কম্পিউটার কি জানি এরকম, কারণ এখান থেকে বিজনেস মেশিনস, বিজনেস মেশিন। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এটার কোনো গল্প আছে, কোনো মানে আছে? কিচ্ছুই নেই। তাহলে এই যে লোগো, আবার ই ভ্যালি দেখেন, ই ভ্যালি, না ওইটা তো হয়েছে, কিন্তু এটার মধ্যে কি আছে? নামটা ফুটাই রাখছি, ই ভ্যালি। ই ভ্যালি মানে ইলেকট্রনিক্স, ভ্যালি মানে ওই যে কাইন্ড অফ ঘর বা যেখানে পাওয়া যায় জিনিসপত্র, এরকম টাইপের কিছু। আর ই মানে হচ্ছে কি অনলাইনে যে বেচা কিনা হয়, এই জন্য ই, তারপর হচ্ছে ভ্যালি, হ্যাঁ এরকম। তো সবকিছুর আসলে মিনিং খোঁজা যাবে না। কোকোকোলায় কি মিনিং আছে? কি মিনিং আছে? কিছুই নেই। এই কোকোকোলা লোগো যেটা কি আছে, এটা এটা আপনি কি মিনিং পান এটার মধ্যে? এটা তো একটা ফন্ট, কোকোকোলা একটা ফন্ট, কিন্তু এই ফন্টটা কিন্তু যা মানে এরকম সরাসরি পাবেন কোকোকোলা ফন্ট, তাতে আপনার ডিজাইন করতে হবে না এইরকম বাঁকা টাকা। কি কি ও আলাদা করে ফন্ট বানায় আপনি কাজ করবেন এরকম? হ্যাঁ করা যায়, ফন্ট ডেভেলপার আছে, তাদের সাথে কথা বলবেন। ফন্ট বানাইতে পারবেন। ফন্ট বানানোর জন্য ওই যে আপনারা টিউটোরিয়াল দিছি না, একটা লিংক দিছি না গ্রুপে, ওইটা ফলো করেন ওই চ্যানেলে, ফন্ট বানানোর জন্য। তো ফন্টেরই, ফন্ট টাইপোগ্রাফির জন্য। আচ্ছা এবার আসেন, কোন কোন ওয়েবসাইটটায় গেলাম বলেন? মাইন্ড মাস্টার মিস্টার যেটাই বলেন, এই ওয়েবসাইটটা আমরা যাবো। হ্যাঁ এখন কেন এটা ব্যবহার করতেছি? মাইন্ড ম্যাপিং এর জন্য। মাইন্ড ম্যাপিং, এটার আরো অনেক সফটওয়্যার আছে, আমরা অনলাইন ভার্সনে করতেছি। হ্যাঁ এই যে দেখেন এখানে কিছু হ্যাঁ কোলাবোরেটিভ মাইন্ড ম্যাপিং। ধরেন আপনারা গ্রুপে 4 জন মেম্বার, আমি ধরেন নবনীর গ্রুপে, নবনী বললো যে আমাদের যে লোগোটার নাম নেস্কো, এই লোগোটা আমি চাচ্ছি এরকম ডিজাইন করতে। তো লোগোটা নাম এই, নবনীর আইডিয়া এইটা, নবনীর গ্রুপে কে সৌভিকের আইডিয়া এইটা, এটাকে কোলাবোরেটলি বলতেছি। এই যে সবার আইডিয়া গুলো একত্রে বা ওয়্যারিং করে একটা ফাইনাল আউটপুট আনতেছি, সেটাকে কি বলতেছি? মাইন্ড ম্যাপিং। তো এটা হচ্ছে গুগল দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে। দেখা যাক আমরা যদি লগ ইন করতে পারি ভালো, না করতে পারলে খারাপ হবে। আচ্ছা লগ ইনটা করছি ওই যে পেজ জেনারেট ইমেল দিয়ে, ঠিক আছে? আপনারা বাসায় গিয়ে নিজেদের ইমেল দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ তো লগ ইন করলে এরকম আসবে। তো আপনারা কিভাবে কাজ করবেন? টিম, পার্সোনাল, এডুকেশন। আমি আপাতত এডুকেশনই দিই। আপনাদের এডুকেশনটা কোনটার মধ্যে পড়ে? আচ্ছা পার্সোনাল দিয়ে দেখি তো কি আসে রেজাল্ট। কোনো কিছু লাগবে না, তাই পার্সোনাল দিয়ে আপাতত চালাচ্ছে।
শুনে দিয়ে কি দিব নেক্সট ওইটাই দিয়ে দিব নেক্সট দিলাম আপনারা আপনাদের নাম দিয়ে নেবেন হ্যাঁ এখানে তারপর আসেন পরবর্তী স্টেপ আজকে নেট একটু মনে হয় স্লোই লাগতেছে পলক নাই তো তাইলে তো নেটের আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্ট বিজনেস কি এখানে হচ্ছে দেখাইতেছে যে আপনি আসলে কি কি নিয়ে কাজ করতে মানে টেমপ্লেট নট অনলি লোগো ডিজাইনের মাইন্ড ম্যাপিং এটা হচ্ছে ধরেন আপনারা আপনাদের ক্যাম্পাস থেকে পিকনিকে যাবেন পিকনিকে টাকা দিবেন আর বাস উঠে গেছেন এরকম কি খাবেন কি বাস নিবেন কি টি শার্ট এগুলো নিয়ে বসে ছক করেন না তারপরে রেট অ্যাপ্লাই করেন বা ফোন দিয়ে রেট জানেন না দিস ইজ অলসো হচ্ছে মাইন্ড ম্যাপিং তো একটা কোম্পানির প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা হইতে পারে সেই প্রজেক্টের কি করব একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার আগে যেটা নিয়ে রিসার্চ হয় কিছু পয়েন্ট হয় না এগুলো কেন 10টা পয়েন্ট লিখেন 10টা পয়েন্ট থেকে কিছু আবার পয়েন্ট বাদ দিয়ে দিন যেটা লাগবে না এগুলো কি তো এখান থেকে নিজেদের মতো একটা চুজ করে নিয়েন ঠিক আছে তো আমরা আপাতত কেটে দিলাম এবার দেখেন এখানে আছে অল পাবলিক সো পাবলিকে গেলে আপনি ব্রাউজ করে আরো কিছু আনতে পারবেন সো আমরা মোটামুটি অলে যাচ্ছি এখান থেকে প্রথমে আসবো কি ব্ল্যাঙ্ক ম্যাপে আসবো ব্ল্যাঙ্ক ম্যাপে আসলাম হ্যাঁ আমার তো আর নতুন করে কোনো ম্যাপ থাকবে না যার কারণে আমি আমার এখানে কোনো কিছুই দেখবো না যে আমার এটা ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আমি আমার ড্যাশবোর্ডে যাব সো প্রথমে ক্লিক করলাম কি নতুন তাই না তাহলে এখানে আমি প্রথমে আমার নাম লিখবো এবার লিখি আচ্ছা আপনাদের কোনো একটা ইসের নাম বলেন কার লোগো নিয়ে করবো এই আপনি আসেন না আপনি একটা লোগোর নাম বলেন আন্দাজ করে কোন একটা লোগো একটা ব্র্যান্ড চিন্তা করে বলেন কোন একটা লোগো কোন একটা ব্র্যান্ড মানে চিন্তা করে এভরিথিং র্যান্ডম একটা নাম বলেন কোন একটা লোগো বা কোন একটা ব্র্যান্ডের নাম বলেন না এটা তো আছে মানে যেটা নাই আপনি চাচ্ছেন মনে মনে এরকম একটা নাম আন্দাজ করে বা আন্দাজ একটা নাম যে কোনো একটা নাম বলেন মাইন্ড থেকে একটা অনুমান করেন না একটা নাম স্পোর্টস রিলেটেড একটা নাম বলেন ধরেন আমি ওনাকে বললাম ধরেন আপনি একটা স্পোর্টস এর কোম্পানি খুলবেন সেটার একটা নাম একটা র্যান্ডম পিক বেস্ট ওকে পিক বেস্ট ঠিক আছে পিক PICK পিক বেস্ট তাই না তাহলে ঠিক আছে আচ্ছা পিক বেস্ট ধরলাম একটু দেখি তাহলে বাকিগুলো পেয়ে যাবেন তাহলে আমাদের লোগোর নাম হচ্ছে কি পিক বেস্ট তাহলে এটা সিলেক্ট করলাম করে দেখেন এই যে প্লাস আছে দেখা যায় আচ্ছা এখানে একটা আইকন আছে খেয়াল করবেন এখানে কানেকশন আছে দেখা যায় কমেন্ট আছে দেখা যায় আইকন এগুলো কানেকশন বানানো যায় তো এই যে কানেকশন করলাম দেখেন কানেকশন বের হইছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন কানেকশন করা যায় তো এগুলো এখান থেকে দেখে নেবেন সবগুলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দেখেন এখানে লেখা আছে কি চাইল্ড খেয়াল করবেন এইটা হচ্ছে প্যারেন্ট এইটা প্যারেন্ট এইটা থেকে এখন আমরা চাইল্ড বানাবো তাহলে এই যে চাইল্ড বানাইলাম হয়ে গেল অ্যাড চাইল্ড এই যে এন্টার দিলাম তাহলে এখন এইটা স্পোর্টস তাই না স্পোর্টস তো নাকি তাহলে এটা হচ্ছে স্পোর্টস এখন স্পোর্টসটাকে আমরা কি আরো ক্যাটাগরিজ করব ধরেন স্পোর্টসটা ক্যাটাগরি করব স্পোর্টসটা কি টাইপের হইতে পারে এখন এই স্পোর্টসটার আবার যদি চাই চাইল্ড করতে তাহলে চাইল্ড করতে পারি আবার সিবলিং মানে ভাই বোন এটা তো জানেন তাহলে স্পোর্টসটা পিক বেস্টের হচ্ছে মেইন চাইল্ড হচ্ছে কি স্পোর্টসটাকে হচ্ছে সিবলিং করব তাহলে সিবলিংটা হচ্ছে এরকম টাইপস ক্যাটাগরি করব তাহলে এন্টার দিলাম এন্টার দিলে সিবলিং হবে আর ট্যাব দিলে চাইল্ড তাহলে এন্টার দিলাম তাহলে স্পোর্টসটা সিবলিং করতে চাচ্ছি স্পোর্টসটা কি টাইপের হবে ধরেন ওয়ার্ড টাইপের হইতে পারে হ্যাঁ একটু আগে আমরা টাইপ লিখছি না লোগো টেক্সট ওয়ার্ড টাইপ তারপরে এন্টার দিলাম আবার এই যে এটা সিবলিং তাহলে ধরেন ওয়ার্ড টাইপ করব ওয়ার্ড টাইপ থেকে আমরা
আমরা হচ্ছে কম্বিনেশন টাইপ করতে পারি না? ধরেন টেক্সটও থাকবে, শেপও থাকলো, হতে পারে না? একটু ব্রেক লাগবে। তাহলে এগুলোর হচ্ছে সিবলিং এগুলো, হ্যাঁ। তাহলে কম্বিনেশন টাইপ হইতে পারে, তাহলে কম্বিনেশন টাইপের আবার একটা সিবলিং নিলাম। তাহলে কম্বিনেশন টাইপ আর কি হইতে পারে, কি টাইপের হইতে পারে? ওই লোগোটা, এটা একটা লোগো, এটাকে আমরা হোয়াট টাইপের করতে পারি না? কম্বিনেশন, হ্যাঁ ম্যাসকট, এটা ভেরি গুড। ম্যাসকট, ম্যাসকট টাইপ হইতে পারে না? এর বাইরে কি আমরা নিতে পারি? পিক বেস্টের এটা কি এর বাইরে আর চিন্তা করতে পারি? এই তিনটাই মোটামুটি, তাই না? হোয়াট টাইপ না লিখে এখানে টাইপোগ্রাফি লিখি, টেক্সট লিখি। একটু দেখি, একটু দেখি, এখানে দেখি, অন করে একটু দেখি। তাহলে খেয়াল করি আমরা ক্যাটাগরি পেলাম কয়টা? না স্পোর্টসটা হচ্ছে ইয়া, মানে এটা কি ওর হচ্ছে কোম্পানির ট্যাক্স, তিনটা, এই তিনটা, হ্যাঁ। তাহলে টেক্সট পাইলাম, কম্বিনেশন পাইলাম, ম্যাসকট পাইলাম। এবার টেক্সটার হচ্ছে কি করব, চাইল্ড বের করব। তাহলে টেক্সটার চাইল্ড হচ্ছে হোয়াট টাইপ, বুঝলেন ভাই? মিলবে তো, এই যে আমরা হচ্ছে পিক বেস্টের লোগোটা, এই যে এখন ক্যাটাগরাইজ করতেছি, পিক বেস্টের লোগোটা আমরা স্পোর্টস থট রেখে হয় টাইপ টেক্সট রিলেটেড ডিজাইন করব, না হয় কম্বিনেশন, না হয় ম্যাসকট। এখন ম্যাসকটের মধ্যে কোন ক্যারেক্টার নিব সেটা এখন বের করব, দেখি শেষে বের বের হয়ে যাবে আশা করি। তাহলে টেক্সটের মধ্যে কয় টাইপে আছে? ওয়ার্ড টাইপ, আর একটা আছে কি লেটার টাইপ। তাহলে পিক বেস, তাহলে ধরেন আমরা এটাকে যদি এইভাবে চিন্তা করি, দুইটা ওয়ার্ড হইতে পারে না? পিক একটা, বেস্ট একটা, তাহলে আমরা পি বিটা নিতে পারি না? তাহলে ওইটা কি লেটার না ওয়ার্ড? আবার পুরোটা মিলে একটা হইতে পারে না? তাহলে ওয়ার্ড টাইপ, তাহলে ওয়ার্ড টাইপের সিবলিং হবে কে? লেটার টাইপ। ওকে, এবার কম্বিনেশন টাইপে গেলাম। তাহলে টেক্সটের টেক্সটের এরা হচ্ছে চাইল্ড, আর ওয়ার্ড টাইপ আর লেটার টাইপ এরা কি সিবলিং। তাহলে এবার কম্বিনেশনের চাইল্ড কে? কম্বিনেশন হচ্ছে টেক্সট, টেক্সট শেপ, টেক্সট প্লাস শেপ। আরো আরো হইতে পারে, এবার সিবলিং আরো হইতে পারে, যেমন হচ্ছে আমরা পিক্টোরিয়াল করছি না, একটা হচ্ছে শেপ, শেপটা কিন্তু আলাদা। আরেকটা হচ্ছে যে পিক নিলাম, যে ব্যাটের ছবি নিলাম, সাপোজ ব্যাট একটা পিক না, বা বলের ছবি নিলাম, বল একটা পিক না? তাহলে পিক্টোরিয়াল বা পিক, ফটো লিখি, ফটো প্লাস টেক্সট, বুঝছি বিষয়টা? এটাও দিয়েও আমরা লোগো বানাইতে পারি, অথবা এটা দিয়েও পারি, তাই না? ওকে, এবার ম্যাসকট, ম্যাসকটের চাইল্ড কি কি আছে? ম্যাসকটের মধ্যে কি কি ক্যারেক্টার, ক্রিকেটের মধ্যে কি কি ক্যারেক্টার আছে? ওকে, আচ্ছা আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা বাংলাদেশ ক্রিকেটকে বলি কি টাইগার বলি, তাই না? তাহলে ধরেন অর্ধেক বাঘ, অর্ধেক মানুষ এরকম হইতে পারে, মাথাটা হচ্ছে ধরেন বাঘের থাকলো, নিচের অর্ধেক হচ্ছে মানুষ থাকলো, তার হাতে ব্যাট, এরকম হইতে পারে না? তাহলে হচ্ছে আমরা ধরলাম এরকম টাইগার প্লাস ব্যাটের ছবি, হইতে পারে না? এই দেখেন এখানে যাই, দেখি কি আসে, আসছে? আসছে না? এরকমই যে হবে বিষয়টা এরকম না, এরকম হইতে পারে যেমন এই যে এই একটা, এটা হচ্ছে যদিও বেসবলের ব্যাট, বাট এখানে ক্রিকেট ব্যাট হইতে পারে না? আবার এমন হইতে পারে না যে বল আছে, যে এটা এটা হচ্ছে একটা শিল আছে, শিল না হয়ে বলের আইকন হইলো,
গোল করে তার মধ্যে ক্রিকেট টাইগার হইতে পারে না? ওই পাশে। আচ্ছা এটাও হইতে পারে যে এরকম বল থাকবে এইখানে বাঘটা থাকলো, হইতে পারে না? এই একটা আছে, এই একটা আছে। তো বুঝছি বিষয়টা, তো এটা বুঝতেছি না। তাহলে এটা তাহলে এটার সিবলিং হইতে পারে কি আরো, তাহলে টাইগার প্লাস ব্যাট হইতে পারে না, বল হইতে পারে না? আবার এইটার সিবলিং হইতে পারে বল প্লাস ব্যাট হইতে পারে না? বুঝছি বিষয়টা। তো এই শর্টগুলো কিন্তু বের হচ্ছে। এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। হ্যাঁ, তাহলে এটা গেল। এখন আসেন এই ওয়ার্ড টাইপের চাইল্ড বের করব। তাহলে ওয়ার্ডের মধ্যে কি থাকবে? পিক বেস, তাই না? তাহলে পিক বেসড সরাসরি যদি আমরা মডিফাই করি, সেটা যদি না করে এরকম হইতে পারে, জাস্ট লেটার এরকম হইতে পারে, বা জাস্ট টাইপ ফেস। আবার এই টাইপ ফেসের সিবলিং হইতে পারে এরকম, টাইপ ফেস প্লাস আইকন, এরকম হইতে পারে না? যে পিক বেসডের বিটাকে আমরা ব্যাটের মতো আইকন বানাইলাম, ওইটা পুরো একটা ওয়ার্ডই থাকলো কিন্তু বিটা ব্যাটের মতো হইলো, হইতে পারে না? তাহলে এই যে টাইপ ফেস মানে ফন্টও থাকলো প্লাস একটা আইকন হইতে পারে। বুঝতেছি বিষয়টা? তাহলে একই কাজ কি লেটারের ক্ষেত্রে হবে না? তাহলে ধরেন লেটারের ক্ষেত্রেও একই কাজ করতেছি। তাহলে লেটারের কি চাইল্ড এটা, আর চাইল্ডের টাইপ এই সিবলিং হবে টাইপ ফেস। এইটার চাইল্ড এই দুইটা, এইটার সিবলিং এটা। ওকে, তাহলে টাইপ ফেস আইকন গেল, বুঝছি বিষয়টা? আচ্ছা এখন এগুলো এরকম করবো। তাহলে এই যে টাইপ ফেসের ফন্ট আছে না? কি ফন্ট হইতে পারে? স্পোর্টস ফন্ট আছে, হইতে পারে। আবার হইতে পারে কি হইতে পারে? কর্পোরেট ফন্ট হইতে পারে না? হইতে পারে না কর্পোরেট ফন্ট? এই মশিন উপর রেখা। তারপর আবার হইতে পারে কি গেমিং ফন্ট আছে, গেমিং ফন্ট হইতে পারে না? তাহলে কি আমরা শুধু যদি টাইপ ফেস চিন্তা করি, তাহলে সরাসরি নরমাল যে ফন্ট আছে সেই ফন্ট না নিয়ে যদি স্পোর্টস ফন্ট ব্যবহার করি, তাহলে কি ডিফারেন্ট হইতে পারে না? তারপরে কর্পোরেট ফন্ট হইতে পারে, গেমিং ফন্ট হইতে পারে না? এবার টাইপ ফেস প্লাস আইকন, তাহলে আইকনটা কি হইতে পারে? ব্যাট হইতে পারে, কি হইতে পারে? বল, আরো আছে স্ট্যাম্প। বুঝছি বিষয়টা? একটু জুম আউট করি। এ দেখছেন শেষ হবে, একটা পর্যায়ে যে শেষ হয়ে যাবে। এই যে এগুলো আপনি আইকন তো স্পোর্টসের অভাব নেই, কিন্তু মেজর কোনটা? সামনে এসে বসছেন, সামনে মেজর আইকন কোনটা সেটা বলছে। মেজর আইকন কোনটা? ফুটবলে মেজর আইকন কোনটা বলেন? আর গ্লোভসটা মাঝে মাঝে দেখা যায় না? গ্লোভস দেখা যায়, এর বাইরে আর কিছু আছে? আরেকটা মাঝে মাঝে দেখা যায় যখন কিক মারে ফুটবলাররা, ওইটা আইকন হিসেবে ব্যবহার হয় না? এর বাইরে তো অনেক কিছু আছে, রেফারির কার্ড আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু এগুলো ব্যবহার তো হয় না। তো ক্রিকেটে মেইনলি কি? ব্যাট বল স্টাম্প। এর বাইরে অনেক কিছু আছে না, কিন্তু মেজর তো ওটা না। এরকম হেলমেট ইউজার, রাইট, এক্স্যাক্টলি। তো এরপর হচ্ছে এরকম বের করবেন। হ্যাঁ, বের করার পর এই যে এখানে যাবেন, ওয়্যারিং আছে, এই যে রাইট ক্লিক করার পরে কি কানেকশন আছে না? এই যে এখানে প্রত্যেকটা জিনিসে এই যে কানেকশন আছে না? এবার এই যে কানেক্ট বের হয়েছে, খেয়াল করেন। এবার আপনারা চারজন গ্রুপে যে আসেন, এরকম করে যখন বের করলেন, এবার চারজন তো বলবে, ধরেন সৌভিক বললো যে আমি চাচ্ছি গেমিং ফন্টটা ইউজ করতে পিক বেসডে, তাহলে সৌভিকের এই যে এটার সাথে আমরা কি করব? কানেক্ট করে দিলাম। হইলো কানেক্ট? বুঝছি না, বুঝি নাই? তাহলে এবার আবার এই যে এখানে রাইট ক্লিক, এখান থেকে কি কানেকশন, তাহলে সৌভিকেরটা অ্যাড করলাম। এবার নবনী বললো যে সাপোজ আমি চাচ্ছি স্যার স্পোর্টস ফন্টটা ব্যবহার হোক, হইলো? এবার আর কেউ বলে না যে না কর্পোরেটটা স্যার ব্যবহার করবো না, কিন্তু কর্পোরেটটা কিন্তু আমরা ম্যাপিং করে বের করছি।
কিন্তু এখন যখন পিক করতেছিলাম তখন বললো যে না কর্পোরেট দরকার নাই। এবার দেখেন, তাহলে নবনী বললো এটা, শহীদ বললো এটা, যে স্পোর্টস আর গেমিং। এখন গেমিং আর স্পোর্টস দুটোই কিন্তু কাইন্ড অফ লুকে লাইক। তাহলে একটাকে এবার কি করবেন, ফেলে দিবেন। তাহলে এবার পিকিং এর সময় এবার আপনি পিক করেন, এই ক্যাটাগরি থেকে এবার পিক করবেন। তাহলে এখানে আসি এবার, তাহলে এবার আমরা পিক করবো এই ক্যাটাগরি থেকে। হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পিক করলাম কোনটা, স্পোর্টস না গেমিং? আর একটু বড় বললে আমি এখন ঠিক আছে। তাহলে গেমিং ফন্টটা নিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা চুজ করলাম গেমিং ফন্ট। এখন এই যে ক্যাটাগরি যে আমরা নিলাম এখান থেকে, এই ক্যাটাগরি গুলো বাদ যাবে কেমনে বলেন? ক্লায়েন্ট যখন কাজ দিল তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন না, তার পছন্দ মতো রাখবেন। সে কিন্তু একটা আইডিয়া বা স্যাম্পল আপনাকে দিতেই পারে, দিয়ে দেয়। তারপর আবার এরকম ওই যে বিউটি, তারপর হচ্ছে এই যে ওদের নেস্কো, ওরা কি নিয়ে কাজ করবে, ফুড, তাহলে ওরা ওরা ওই রকম একটা ক্যাটাগরি দিবে না, ওই অনুযায়ী কি করব আমরা এগুলো চুজ করব। তো এইখান থেকে এই যে একটা চুজ করলাম। তারপর আসেন টাইপ পেজে, একটু খেয়াল করেন, দেখেন এই যে যেটা আছে এইখানে, যেটা আছে টাইপ মানে ফন্টের সাথে এই যে আইকন গুলো, তাহলে এইটা ফন্ট আর আইকন যদি মিক্স করি তাহলে তো এটাই মনে হয় পারফেক্ট, তাই না? এই যেমন দেখেন গেমিং ফন্টটা নিলাম, তার সাথে যদি আইকনটা মিক্স করি, তাহলে এখানে গেমিং ফন্ট প্লাস আইকন দিলাম, তাহলে দেখেন এগুলো কি বাদ হয়ে গেছে না? এগুলো বাদ হয়ে গেল, এগুলো বাদ হয়ে গেল। তারপর আসেন এইটায়, এটাও কি বাদ হয়ে গেছে না? এটার মধ্যে কি এটা চলে আসছে না? এটা চলে আসে না? দেখেন এই টোটালটা কি বাদ হয়ে গেছে না? যখন পিক করবেন তখন এত কিছু থাকবে না, বাদ হয়ে যাবে আস্তে আস্তে। এবার আসেন এইটায়, তাহলে এই যে টেক্সট প্লাস শেপ বলছি, তাহলে দেখেন এই যে ফন্ট নিছি, তাহলে শেপটাকে কি আইকনের মতো বানানো যায় না, বা আইকনটাকে শেপের মতো, তাহলে কি এটাও বাদ হয়ে যাইতেছে না? এইটাও দেখেন বাদ হয়ে যাইতেছে। তাহলে আবার যদি দেখেন ফটোর কথা চিন্তা করেন, তো ফটো তো সরাসরি ব্যবহার করবে না, পিকটোরিয়াল টাইপের, তাই না? তাহলে ওইটাকে যদি আইকনের মধ্যে কনভার্ট করি তাহলে চলে আসে না নাকি? তাহলে দেখেন কি এটাও বাদ হয়ে গেছে না? এটাও বাদ হয়ে গেল। এবার আসেন এটা, তাহলে ম্যাসকট। এখন দেখেন এখানে যে টাইগার বললাম বা ক্যারেক্টার বললাম, তাহলে এখানে আমার আইকন আছে, কিন্তু আইকন এখনো কিন্তু চুজ করি নাই যে আমরা বাঘ নিব না ক্যারেক্টার নিব। তাহলে এখান থেকে যে কোনো আমরা একটা নিতে পারি। তাহলে দেখেন কোনটা নিলে এক্স্যাক্টলি বোঝা যাবে, স্ট্যাম্প নিলে কিন্তু বোঝা যাবে না। বলের মধ্যে কিন্তু ক্যাটাগরিজ আছে, ক্রিকেট খেলার বলটা কিন্তু স্পেসিফিক করা যায় না, বেস বলের বল আছে, ওটা মনে হয় লুকে লাইক না, কিন্তু যদি ব্যাট নেই, ক্রিকেট খেলার ব্যাট একটাই না, একটাই, তাহলে আমরা কি নিতে পারি, এটা নিতে পারি, তাই না? তাহলে এবার দেখেন, দেখছেন কনসেপ্ট চলে আসছে। তাহলে আমরা মেইন কনসেপ্ট কি করতে পারি, mascot or what type with icon, এই দুইটা টাইপের লোগো ডিজাইন এইটা দিয়ে করতে পারি। তো তাহলে একটা ম্যাসকট টাইপের লোগো করবেন, আর একটা কি ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের মধ্যে এই ধরেন পিক বেস্টে ধরেন টার্গেট করলেন হচ্ছে বিটাকে ধরেন ব্যাটের মতো বানালেন, বা পিটা ব্যাট, এই যে এরকম যদি লিখে সার্চ দেন বি ব্যাট, বি ক্রিকেট ব্যাট লোগো, সাপোজ দেখি কি আসে। এই যে বি এর মধ্যে দেখছেন ব্যাট আছে না? আবার এই যে বিটার মধ্যে এরকম বলও দিতে পারি, আছে তো নাকি? আবার যদি আমি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি জানি তো নাকি, এখানে যদি লিখি গিভ মি সাম আইডিয়া, গিভ মি সাম আইডিয়া বি ক্রিকেট ব্যাট লোগো, এটা দিলাম এইখানে। আর উইন্ডোজ আছে একটা কোপাইলট, কোপাইলটে যাই,
হুম আগে কোপাইলট এক সাইডে আসতো না, হুম। এখন আসে না। আসে, হয়তো আপডেট হয়। গিভ মি সাম ডিজাইন আইডিয়া। দিলাম সার্চ, দেখি দুইটা রেজাল্ট আছে কি আসুক। এই দেখেন চলে আসছে, দেখছেন? এখানে পাবেন এই যে ক্লাসিক শিল্ড থাকবে, শিল্ডের মধ্যে কি থাকবে, ক্রিকেট বল থাকবে, এই যে সেটা এইটাই পাবো। এটাই পাবো। আর একটা আছে, সেটার নাম হচ্ছে, যেগুলো পড়াশোনা করবো আমরা মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসে, এই লিওনার্দো এআই। আর একটা হচ্ছে, ভুলে গেলাম, ওটা ভুলে যাবো। ছবি দিয়ে জন্য কি আনে, আর একটা হয়ে গেছে। হ্যাঁ, আপনার বিষয়ে ভুলে গেলাম, মারাত্মক তো। এটা কেমনে ভুলি? এআই জেনারেট করার ইসে কি জানো, এটা নাম বলেন না, দু একটা ইমেজ জেনারেট করে। এমবিআর, মিড জার্নি, মিড জার্নি, যেমন সেটা বলে, মিড জার্নি, মিড জার্নি, মিড জার্নি। ভুলে গেলাম কেমনে, মাথা তো নষ্ট। এই যে এই দুইটা সাইটে সরাসরি প্রম্পট করলে ডিজাইন দিয়ে দেয়, যেমনটা এই যে এখানে দেয়। এই দেখছেন, কিছু কনসেপ্ট দিছে কিভাবে হতে পারে। ফ্রিতে যা দিছে তা সমস্যা সমস্যা নেই। এখান থেকে নিয়ে এসে ডিজাইন করবেন বা কনসেপ্ট নিলেন, এরকম। কপি পেস্ট সরাসরি করলে প্রবলেম আছে, কারণ হচ্ছে এই দেখছেন ওরাও কোনো না কোনো জায়গা থেকে রেফারেন্স দিছে, তো সেখানে তো মিলে যাবে। এনিওয়ে, তো এই হচ্ছে বিষয়। আমরা যে মাইন্ড ম্যাপিং করলাম, এই যে এইভাবে মাইন্ড ম্যাপিং, এটা তো এত ছোট, এর চাইতে দ্বিগুণ হয়, অনেক বড় হয়। ওইটা করতে করতে সর্ট আউট করে করে এই যে দেখছেন শেষে আমরা এইটা পেলাম। এইভাবে আপনাদের আগামী ক্লাসে লোগোটা আমরা ডিজাইন করব, যাদের লোগো আছে তাদের তাদের। আজকে আপাতত এই পর্যন্তই, আর না করে